হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, পিয়া টিচিং ক্লাসে জানাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম। আজ আমি 4 ধামের মধ্যে এক ধাম হচ্ছে বদ্রীনাথ। সেই বদ্রীনাথের কিছু অজানা রহস্যের তথ্য আপনাদের কাছে তুলে ধরব। আপনারা জানতে পারবেন বদ্রীনাথ মন্দিরটি কোথায় অবস্থিত, এই মন্দিরে কী অজানা রহস্য রয়েছে। আমার ভিডিওটি স্কিপ না করে আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারা সব তথ্য জানতে পারবেন। হিন্দু ধর্মের অন্যতম বিখ্যাত তীর্থস্থান হলো বদ্রীনাথ মন্দির। হিমালয়ের গাড়োয়াল অঞ্চলে অবস্থিত এই মন্দির 4 ধাম যাত্রার কিন্তু অন্যতম ধাম। শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত এই মন্দিরটির কথা বহু প্রাচীন শাস্ত্রে ও পুরাণে উল্লেখ রয়েছে। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে নানা আকর্ষণীয় গল্প ও ধর্মীয় বিবরণ। জেনে নিন উত্তরাখণ্ডে অবস্থিত বদ্রীনাথ মন্দির সম্পর্কে কিছু অজানা তথ্য। ভারতের 4 ধাম যাত্রার অন্যতম হচ্ছে বদ্রীনাথ মন্দির। দেশের 4 প্রান্তে 4টি বিশেষ তীর্থক্ষেত্র একসঙ্গে 4 ধাম নামে পরিচিত। উত্তর ভারতে অবস্থিত বদ্রীনাথ মন্দির ছাড়া 4 ধামের অন্তর্ভুক্ত বাকি 4টি মন্দির হল দ্বারকা, পুরী এবং রামেশ্বরম। উত্তরাখণ্ডের ছোট 4 ধামেরও অন্তর্ভুক্ত হল বদ্রীনাথ। উত্তরাখণ্ডের বাকি 3 ধাম হল কেদারনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী। শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত দেশের 5 বদ্রী মন্দিরেও অন্যতম হল বদ্রীনাথ মন্দির। দেশের 4 প্রান্তে 4টি মন্দির নিয়ে যে 4 ধাম, তার মধ্যে একমাত্র বদ্রীনাথ মন্দিরই বরফে ঘেরা হিমালয়ের কোলে অবস্থিত। সমুদ্র তল থেকে 3300 মিটার বা 10,826 ফুট উচ্চতায় অবস্থিত 4 ধাম মন্দির। এখানে তাপমাত্রা অত্যন্ত শীতল। 4 ধামের বাকি মন্দিরগুলি হলো দ্বারকা, পুরী ও রামেশ্বরমের থেকে বদ্রীনাথের পার্থক্য হলো যে একমাত্র এই মন্দিরটিই প্রচণ্ড শীতের কারণে বছরে 6 মাস বন্ধ থাকে। শীতকালে বরফ পড়ে বদ্রীনাথে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। ভাগবত পুরাণ, স্কন্দ পুরাণ এবং মহাভারতে উল্লেখ রয়েছে বদ্রীনাথ মন্দিরের। পদ্মপুরাণও বদ্রীনাথ আশপাশের অঞ্চল পবিত্র ক্ষেত্র বলে উল্লেখ করা হয়। বিষ্ণুর 108টি দিব্য দেশমের অন্যতম হল বদ্রীনাথের মন্দির। এই অঞ্চল প্রচুর বদ্রী গাছের ঘন জঙ্গল ছিল, সে কথা এডুইন টি. ওয়াটকিনসন তার দ্য হিমালয় গ্যাজেটের বইয়ে উল্লেখ করেছেন। পুরাণে বর্ণিত আছে যে এখানে একটি বদ্রী গাছের নিচে ধ্যান করেন স্বয়ং শ্রী বিষ্ণু। সেই কারণেই এই অঞ্চলের নাম বদ্রীনাথ। অনেকে বলেন যে 8ম শতাব্দী পর্যন্ত এই এলাকায় বৌদ্ধ মন্দির ছিল। আদি শঙ্করাচার্য এটিকে হিন্দু মন্দিরে পরিণত করেন। মন্দিরের গঠনশৈলী ও উজ্জ্বল রং দেখেও অনেকে এই মতবাদের সপক্ষে ব্যাখ্যা দেন। স্বয়ং ঈশ্বর বদ্রীনাথের মূর্তি প্রতিষ্ঠা করেন বলে কথিত আছে। বৌদ্ধ যুগের নাকি অলকানন্দার জলে সেই মূর্তি ফেলে দেন বৌদ্ধরা। পরে আদি শঙ্করাচার্য নাকি তা উদ্ধার করে একটি গুহার মধ্যে স্থাপন করেন। তারও পরে রামানুজাচার্য মন্দিরের ভেতরে মূর্তি প্রতিষ্ঠা করেন। 17শো শতাব্দীতে গাড়োয়ালের তৎকালীন রাজা মন্দিরটি স্থাপত্য আরও বাড়ান, কিন্তু 1803 সালে ভয়াবহ ভূমিকম্পে মন্দিরের প্রচুর ক্ষতি হয়।
পরে প্রথম বিশ্বযুদ্ধের আগে জয়পুরের মহারাজ মন্দিরটি নতুন করে নির্মাণ করেন। মন্দির সম্পূর্ণ হওয়ার পরে ইন্দোরের তৎকালীন রানী আহিল্যবাই বদ্রীনাথ মন্দির দর্শনে দিয়ে একটি সোনার ছাতা দান করেন। গাড়োয়াল যখন দুভাগে ভাগ করে গেল তখন বদ্রীনাথ মন্দির ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হলো। তবে মন্দিরের ম্যানেজমেন্ট কমিটির শীর্ষে ছিল গাড়োয়ালের রাজা। এই মন্দিরটি সম্পর্কে তথ্য আপনাদের জেনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।